আওয়ামী লীগ ক্ষমতায় ছিল যখন, তখন তো দেখছি যে বালু, পাথর, ইট এগুলো ব্যবসা করতো কারা, যারা বড় বড় সন্ত্রাসী, চাঁদাবাজি ওরা। স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের প্রভাব খাটিয়ে নগরীর চৌধুরীহাটে জমিদারের কাছ থেকে ভাড়া নেওয়া জায়গা দীর্ঘদিন দখল করে রেখেছে কায়সার হামিদ ওরফে বালু কায়সার নামের এক ভূমিদস্যু। জায়গা দখল করে রেখে উল্টো জায়গার মালিক মনসুর আলমের বিরুদ্ধেই মামলা করেছেন ভাড়াটিয়া কায়সার। খোঁজ নিয়ে জানা যায়, চৌধুরীহাট এলাকায় বালু কায়সার ভূমিদস্যু হিসেবে পরিচিত। তারেক আহমেদ সন্ত্রাসী ভাইয়ের প্রভাবকে কাজে লাগিয়ে গত 15 বছর বিভিন্ন মানুষের জায়গা দখল করেছে সে। আওয়ামী লীগের প্রভাবকে কাজে লাগিয়ে বিভিন্ন টেন্ডার বাগিয়ে নিত এবং পুরো এলাকায় চাঁদাবাজি ও সন্ত্রাসের রাজত্ব কায়েম করে এই বালু কায়সার। মনসুর আলম জানান, 2017 সালে কায়সারের সাথে 5 ঘন্টা জমির ভাড়া বিষয়ে তার সাথে চুক্তি হয়। সে চুক্তিতে স্পষ্ট লেখা আছে, যখন মালিকের জায়গার দরকার হবে তার 3 মাসের মধ্যে জায়গা ছেড়ে দিতে হবে। তবে 5 ঘন্টার জায়গার স্থলে 10 ঘন্টা জায়গা নিজের দখলে রেখেছে কায়সার। গত 3 বছর ধরে কায়সারকে জমি ছাড়ার নোটিশ দিলেও সে আওয়ামী লীগ নেতাদের প্রভাব দেখিয়ে জায়গা খালি করেনি। জায়গাটা হচ্ছে আমার পৈতৃক সম্পত্তি, ঠিক আছে। এখান থেকে এই যে দেখছেন KM এন্টারপ্রাইজ, ওখান থেকে শুরু করে টোটাল জায়গাটা হচ্ছে আপনার এই পাশে পর্যন্ত 10 ঘন্টা, কিন্তু ওনাকে আমি ভাড়া দিছি 5 ঘন্টা, ঠিক আছে। উনি এক্সট্রা আরো 5 ঘন্টা সহ আমাকে না বলে তৃতীয় ব্যক্তির কাছে ভাড়া তো লাগাই দিছে, ওয়ালও ভেঙে ফেলছে, ওয়াল ভেঙে রাস্তাটা করে দিছে। উনি আমার নামে, আমি একটা নোটিশ দিছি ওনাকে জায়গাটা ছেড়ে দেওয়ার জন্য, লিগ্যাল নোটিশ। হ্যাঁ, লিগ্যাল নোটিশ ছেড়ে দেওয়ার জন্য নোটিশ দেওয়ার পরে উনি কি আমার নামে গড়বার মামলা একটা করছে, মানলাম। আর ওই চুক্তিটার মধ্যে জায়গা উল্লেখ আছে 5 ঘন্টা, কিন্তু উনি এখন দখল করে খাচ্ছে সম্পূর্ণ এক্সট্রা আরো 5 ঘন্টা, মানে টোটাল 10। মনসুর জানান, কায়সারকে জায়গা খালি করতে বললে সে তাকে হত্যার হুমকিও দেয়। এই যে আমার জায়গা, আমার জায়গার পাশে আমি নিজে আসতে পারতেছি না, মানে উনি চাচ্ছে কি জায়গাটা দখল করে রাখার জন্য ভাড়াতে নিয়ে। ওনাদের একটা সিন্ডিকেট আছে, যেটা আমি আগে, অর্থাৎ ফাঁড়ি ক্ষমতা ছিল, আমাকে হুমকি দিচ্ছে, আমি বইয়ে কখনো বলি নাই জিনিসটা। স্থানীয়রা জানান, পৈতৃক সূত্রে জায়গার মালিক মনসুর হলেও কায়সার দীর্ঘদিন এই জায়গার ভাড়াটিয়া হিসেবে আছেন। এখানে তো উনি তো বাড়ালো ছিল, এগুলো আমরা আমার আব্বা দেখছি, আমরা শ্বাস করছি লোয়ালুকি জমলুকি আর ব্যাং করছি ডাবাল দিকে জায়গা আর আরো গুরুত্বপূর্ণ দেখে দিয়ে জায়গা মুসুর তারা জায়গা। আচ্ছা আচ্ছা আচ্ছা। 2016-17 সাল থেকে আমি এখানে আছি। এখন এই জায়গায় ভাড়াটি হিসেবে কে আছে এটা আসলে আমি এখন তো দেখতেছি কায়সার, মানে কায়সারই এখানে আছে। বালু ইট বালুর ব্যবসা করে উনি, কায়সারই আছে, কিন্তু কায়সারও সম্ভবত মনসুরের কাছ থেকে এটা ভাড়া নিয়ে গেছে। এমনকি জায়গার দেখাশোনার দায়িত্বে থাকা কায়সারের সম্বন্ধীও জানান, কায়সার এই জায়গার ভাড়াটিয়া মাত্র। আপনি কি এখানে মানে দেখাশোনা করেন? হ্যাঁ, দেখাশোনা। তবে এ বিষয়ে ভাড়াটিয়া বালু কায়সারের সাথে কথা বলতে গেলে তিনি সাংবাদিকদের সাথে কোনো কথা বলবেন না বলে জানান। ওনার বক্তব্য হচ্ছে ওনাকে রিহাব সেন্টারে বিষয়গুলো নিয়ে জানতে চাইলে চট্টগ্রাম জেলা ও দায়রা আদালতের আইনজীবী পারভেজ আহমেদ খান জানান, আসলে মামলা যিনি বাদী, এই যে কায়সার হামিদ যিনি বাদী, উনি মামলাটা করার মতো কোনো অধিকারই কিন্তু ওনার নাই। হ্যাঁ, মামলাটা আইনগতভাবে যদি উনি মামলাটা করতে যায়, এই মামলা কখনোই মামলা হয় না। আমরা আইনজীবী হিসাবে যেটা দেখছি সেটা হচ্ছে, এই ধরনের মানুষগুলো, এই ধরনের ভূমিদস্যু যারা আছে, একটা স্বার্থান্বেষী মহল, যারা রাজনৈতিক ব্যক্তিত্বকে কাজে লাগিয়ে বিভিন্নভাবে কোনো একজন নিরপরাধ মানুষের ভাড়াটিয়া হয়ে সেই জায়গাতে ঢুকে কিংবা একটা ঘরে ঢুকার পর 2-4 মাস 5 মাস ভাড়াটা কোনোভাবে দেওয়ার পর তারা করে কি, যে কোনো একটা ঝামেলা তৈরি করে বাড়িওয়ালার সাথে, জায়গার মালিকের সাথে ঝামেলা তৈরি করে, এবং ওই ঝামেলাটা তৈরি করার পরে কোর্টে গিয়ে একটা মামলা করে ভাড়াটা কোর্টে জমা দেয়। এখন এই যে সিভিল মামলাগুলো, বাড়িওয়ালা ভাড়াটিয়ার মধ্যে যে মামলাগুলো, এগুলোর প্রসেস এত লেন্থি, যেটা আসলে একজন বাড়িওয়ালার জন্য অনেক কষ্টসাধ্য হয়ে যায়। যারা বাড়িওয়ালা থাকে কিংবা জায়গার মালিক থাকে, ওরা আদালতে গিয়েও কোনো প্রতিকার পায় না, কারণ আদালত যেটা চায় যে ভাড়াটা কোর্টে জমা দিলে আদালত মনে করে যে তিনি রাইট পয়েন্টে আছেন। এবং এই যে 1 বছরের কথা যেটা বললেন, 1 বছর পর্যন্ত এই মামলা এখনো শুনানিতে পর্যন্ত আসে নাই। এবং একজন জজ সাহেব যিনি মামলা রিসিভ করেছেন, তিনি কিসের উপর মামলা রিসিভ করেছেন, একটা যে শুনানি হবে ন্যূনতম, এইটা পর্যন্ত এখনো হয়নি। কারণ সবকিছুই ম্যানেজড, কোর্টের মধ্যে সবকিছুই ওনাদের ম্যানেজ করা। আমরা বারবার কোর্টে যাচ্ছি, বারবার বলতেছি, কিন্তু এমনভাবে ম্যানেজ করা, কারণ এটা পুরো একটা চক্র। একটা জায়গা কিভাবে ওরা নিজেদের গ্রিপে নিবে, একটা ঘর কিভাবে দখলে নিবে, পুরো একটা চক্র এরা। এবং এদের
হাত একদম রুট লেভেল থেকে শুরু করে একদম উপরের লেভেল পর্যন্ত আছে। হ্যাঁ, ওই ধারাবাহিকতায় এই জায়গাটা মোটামুটি নিজেদের দখলে নিয়ে বছরের পর বছর রেখে দিচ্ছে। কোনো চুক্তি নাই, বাড়িওয়ালা ভাড়াটিয়ার কোনো সম্পর্ক নাই ওনাদের মধ্যে। তারপরও কিন্তু কি উনি নিজেকে দাবি করছেন উনি ভাড়াটিয়া, অথচ উনি ভাড়াটিয়া হিসাবে যে একটা চুক্তি দেখাবে এটা পর্যন্ত না। একজন বাড়িওয়ালা যখন মামলা করবে ভাড়াটিয়ার বিরুদ্ধে, তখন দেখতে হবে যে চুক্তিতে যে বিষয়গুলো আছে সেখানে কোনো শর্ত কোনো পক্ষ ভঙ্গ করেছে কিনা। এই যে বর্তমান যে মামলার কথা বলছেন কায়সার হামিদ এবং মনসুর আলম, কিন্তু ওনাদের মধ্যে তো কোনো চুক্তিই নাই। স্বৈরাচারী আওয়ামী লীগের দোসর ভূমিদস্যু বালু কায়সারের হাত থেকে ভুক্তভোগী মনসুর নিজের পৈতৃক সম্পত্তি ফিরে পান কিনা সেটাই এখন দেখার বিষয়। আওয়ামী লীগ ক্ষমতায় ছিল যখন, তখন তো দেখছি যে বালু, পাথর, ইট এগুলো ব্যবসা করতো যারা বড় বড় সন্ত্রাসী, চাঁদাবাজি ওরা। আর এরকম না হইলে প্রচুর টাকার মালিক হয়েছে কেমনি, 60-70 লাখ টাকা দামের গাড়ি ইউজ করতেছে। ডেস্ক রিপোর্ট, নিউজ বিডি 24।